বক্তব্যের বিষয় কবরের আযাব। উক্ত বিষয়ের উপরে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এ আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইদনি বিরুহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, কবরের আলোচনা ইতিপূর্বে আমরা করেছি, শুনেছি, পুনরায় আবার করা হচ্ছে, যাতে করে মানুষের অন্তরটা আল্লাহমুখী হয়, কবরকে ভয় করে, পরকালমুখী মানুষ কিভাবে হবে, এই জন্য মাঝে মাঝেই কবরের আলোচনা করা দরকার। এই যে রমাজান মাস চলে গেল, রমাজান চলে যাওয়ার পরেও কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গেছে। রমাজানে সিয়াম পালন করেছিল, রমাজানে সলাত আদায় করেছিল, ওই সলাত আদায়কারী আর এখন বর্তমানে সলাত আদায় আর করছে না, মসজিদে পাওয়া যাচ্ছে না। তাহলে শুধু রমাজানের জন্যই, রমাজান মাসেই শুধু সীমাবদ্ধ, আর রমাজান চলে গেলে আর আদায় করা হবে না, বিষয়টি এমন নয়। সম্মানিত উপস্থিতি, মানুষের মরণের পরে ভয়াবহ তিনটি জায়গা রয়েছে। তার প্রথম হচ্ছে কবর, দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়ামতের মাঠ, তৃতীয় নাম্বার হচ্ছে জাহান্নাম। কবর যত জটিল এবং কঠিন, তার চাইতে একটু হলেও জটিল এবং কঠিন কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত জটিল এবং কঠিন এবং ভয়াবহ, তার চাইতে একটু হলেও ভয়াবহ, জটিল এবং কঠিন জাহান্নাম। কবরে মানুষের কোনো সহযোগী থাকবে না, সেখানে মানুষ হবে বড়ই অসহায় এবং নিরুপায়। কবর যে কত বড় কঠিন এবং জটিল জায়গা, সেই বিষয় আপনাদেরকে ভাষায় এবং কলমে লিখে শেষ করা যাবে না, আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। সেদিন অর্থাৎ কবরে যদি মানুষের কোনো ভুল ধরা পড়ে, আর সংশোধনের কোনো উপায় নেই। যেমন নদীর স্রোত যেমন চলে যায়, ওই স্রোতকে যেমন ফেরানো সম্ভব নয়, ঠিক তেমনিভাবে আপনার হাত থেকে ঢিল ছুঁড়ে গেলে ঢিলকে যেমন ফেরানো সম্ভব নয়, ঠিক তেমনিভাবে মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সেখানে ভুল সংশোধনের আর কোনো সমাধান থাকবে না। কবর এতই বড় জটিল এবং কঠিন জায়গা, অনেকেই মনে করে যে কবরের আযাব হবে না। অধিকাংশ মানুষের ধারণা আযাব হবে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে, অথচ পবিত্র কোরআন মাজিদ সাক্ষী দিচ্ছে যে কবরের আযাব রয়েছে। এ মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম আন তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। সূরা আনাম 93 নম্বর আয়াত। হে নবী, আপনি যদি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে, তখন মালাইকা ফেরেশতাগণ তাদের দিকে হাতকে প্রসারিত করে বলে, তোমরা তোমাদের আত্মা বের করে দাও, আজ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা মহান আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করতে এবং অহংকার করে আমার আয়াতসমূহকে পরিত্যাগ করতে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন
হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। সূরা মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত। এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পুনরায় প্রেরণ করুন যাতে করে আমরা ভালো ভালো আমল করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনোই নয়, এটা তার একটি কথা মাত্র। তার সামনে থাকবে বারজাক, যা কিয়ামত পর্যন্ত। বারজাক মানে হচ্ছে কবর। কবর বলতেই বারজাককে বোঝায়। বারজাক এবং কবর একই জিনিস। তাহলে এই দুটি আয়াত প্রমাণ করে যে মানুষের মৃত্যুর পরে কবর বা বারজাকের জগৎ রয়েছে, যা কিয়ামত পর্যন্ত থাকবে। কবর বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে কবর বলতে বোঝানো হয়। এটা যদি কবর হয় তাহলে একজন মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তার কবর কোথায়? কবর বলতে যদি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে কবর বোঝানো হয় তাহলে একজন মানুষ পানিতে ডুবে পচে গলে নিঃশেষ হয়ে গেল, তার কবর কোথায়? কবর বলতে যদি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে কবর বোঝানো হয় তাহলে একজন মানুষকে সিংহে বাঘে ধরে খেয়ে ফেলেছে, তার কবর কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর বলতে বোঝানো হয় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে দীর্ঘ লম্বা সময়, এটাই হলো কবর। আপনি যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করেন না কেন, কবরের শাস্তি আপনার হবে। আপনাকে পুড়িয়ে ছাই করে দিলেও কবরের শাস্তি হবে, পানিতে ডুবে পচে নিঃশেষ হয়ে গেলেও কবরের শাস্তি হবে, এমনকি আপনাকে বাঘে সিংহে ধরে যদি খেয়ে ফেলে তারপরেও আপনার কবরের শাস্তি হবে। কবরের শাস্তি থেকে, কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি রেহাই পেতেন তাহলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেহাই পেতেন। আন আব্দুল্লাহ ইবনে আমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70 ألفا من الملائكة لقد ضم ضمة ثم فرج عنه। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যার কবরের শাস্তি হয়েছিল, যার ইন্তিকালের সময় আল্লাহর আরশ কেঁপেছিল এবং যার জানাজাতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল এবং যার মৃত্যুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। অথচ এমন ব্যক্তির কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। অতঃপর পরে তা প্রশস্ত করে দেওয়া হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী, একজন সৎ পরেজগার বান্দা। তার ইন্তিকালের পরে কবরের শাস্তি হয়েছিল, কবরে চাপ দিয়েছিল। এই চাপ দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, এই দোয়ার বরকতে তার কবরকে পরে আবার প্রশস্ত করে দেওয়া হয়েছিল। তিনি এমন একজন সাহাবী যে যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং ওই ব্যক্তির জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। অথচ এই ব্যক্তির কবরে চাপ দেওয়া হয়েছে, এই ব্যক্তির কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল যে আমাদের মতো সাধারণ মানুষের কি হতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে প্রত্যেকটা মানুষকে চাপ দেওয়া হবে, মুমিন বান্দাকেও চাপ দেওয়া হবে এবং বেনামাজি কাফের নাস্তিক মোরতাদকেও চাপ দেওয়া হবে। তবে মুমিন বান্দাকে যখন চাপ দেওয়া হবে
এই চাপের মাধ্যমে সে শান্তি অনুভব করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একজন কাফের বেনামাজি নাস্তিক মুরতাদকে যখন চাপ দেওয়া হবে, এই চাপের মাধ্যমে সে অশান্তি অনুভব করবে। একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, একদিকের মাটি অপর দিকের মাটি একাকার হয়ে যাবে। কবরে কঠিন আযাব দেওয়া হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, তিনি এতই কাঁদতেন যে কেঁদে কেঁদে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাকে একবার জিজ্ঞাসা করা হলো, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করা হয়, অথচ আপনি কাঁদেন না, কিন্তু কবর দেখলেই কাঁদেন কেন, কি ব্যাপার? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। ক্বাল ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরা আফজাউ মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। যদি কোনো ব্যক্তি কবরে নাজাত পেয়ে যায়, তাহলে পরের স্থানগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরে নাজাত না পায়, তাহলে পরের স্থানগুলো অত্যন্ত জটিল এবং কঠিন হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরা আফজাউ মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কবরের মতো এমন কোনো দৃশ্য কখনো দেখিনি যা কবরের চাইতে অধিক ভয়াবহ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এমন কোনো ভয়াবহ দৃশ্য আমার চোখে কোনো দিন দেখেনি যা কবরের চাইতে অধিক কঠিন এবং বিপজ্জনক ভয়াবহ হতে পারে। তাহলে কবরকে আমাদের ভয় করা উচিত। কবরে 3টি প্রশ্ন করা হবে, মুমিন বান্দাকে 4টি করা হবে এবং বেনামাজি নাস্তিক ফাসেককে করা হবে 3টি প্রশ্ন। মুমিন বান্দা যখন কবরে চলে যাবে, বলা হবে, মার রব্বুকা, তোমার রবকে? মুমিন বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তারপরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? মুমিন বান্দা বলবে, দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল। মুমিন বান্দা বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্ন মুমিন বান্দা জবাব দিবে। 3টি প্রশ্ন হয়ে যাওয়ার পরে আরেকটা প্রশ্ন করা হবে। মুমিন বান্দার প্রশ্ন হবে 4টা। কয়টা হবে? 4টি প্রশ্ন হবে। 3টি প্রশ্ন যখন হয়ে যাবে, তখন 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা ইউদুরিকা, তুমি এগুলো কিভাবে জানতে পারলে? তখন মুমিন বান্দা বলবে, করাতু কিতাব আল্লাহি ফামানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা, বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, অর্থাৎ কোরআন মাজিদ পাঠ করেছি, কোরআন মাজিদ পড়েছি এবং তার উপর ঈমান আনয়ন করেছি এবং তাকে সত্যায়ন করেছি, সমর্থন করেছি। এখানে বোঝার বিষয় যে আপনাকে বলা হবে যে তুমি এগুলো কিভাবে জানলে? ওই মুমিন বান্দা জবাব দিবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, অর্থাৎ আল্লাহর কোরআন মাজিদ পড়েছি এবং এই কোরআনের উপর ঈমান আনয়ন করেছি এবং এই কোরআনকে সত্যায়ন করেছি। এখন জবাবটা যদি ওখানে হয় যে করাতু ফাজাইলে আমাল, করাতু সাদাকা ফাজাইলে সাদাকা, তাহলে পিটন আছে না নাই বলেন? জবাব কি হবে? ফাজাইলে আমাল হবে। যদি বলে যে করাতু ফাজাইলে আমাল, আমি ফাজাইলে আমাল পড়েছি, করাতু ফাজাইলে সাদাকা, আমি ফাজাইলে সাদাকাত পড়েছি, মুনতাখাব হাদিস পড়েছি, কাজ হবে? মুমিন বান্দা জবাব দিবে, করাতু কিতাব আল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা,
বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি এবং এই কিতাবকে আমি সমর্থন করেছি, সত্যায়ন করেছি। তখন আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন কাযাবা আন সাদাকা আবুদি। আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, এই ব্যক্তি সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা পুড়িয়ে দেওয়া হবে, কবরে জান্নাতের পোশাক পরিধান করানো হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা দিয়ে সুগন্ধি বাতাস, সুখ শান্তি আসতে থাকবে। অতঃপর তার নিকট একজন ব্যক্তি আসবে, দেখতে খুব সুন্দর চেহারা বিশিষ্ট, সুবেশী সুগন্ধিযুক্তওয়ালা ব্যক্তি আসবে। ওই মুমিন বান্দা বলবে, তুমি কে? তোমার এত সুন্দর চেহারা কেন? তখন ওই ব্যক্তি বলবে যে আমি তোমার সৎ আমল, আমি তোমার 5 ওয়াক্ত নামাজ, আমি তোমার রমাজানের সিয়াম, আমি তোমার কোরআন তেলাওয়াত, আমি তোমার দান সাদাকা। এক কথায় সে বলবে যে আমি তোমার ভালো ভালো আমল। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী বলবেন যে তুমি কবরে ঘুমিয়ে যাও। বাসর ঘরের দোলনার ন্যায় সে ঘুমাতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত সে সেখানে ঘুমাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যখন একজন ফাসেক, নাস্তিক, মুরতাদ যখন মৃত্যুবরণ করবে, বেনামাজি, তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে, হা হা লা আদরি, হাই হাই আমি জানি না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? বলবে, হা হা লা আদরি, হাই হাই আমি কিছুই জানি না। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল। তখন ওই বেনামাজি কাফের বলবে যে হা হা লা আদরি, হাই হাই আমি কিছু জানি না। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয় যে একজন বেনামাজি ফাসেক নাস্তিককে প্রশ্ন করা হবে কয়টা? 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টি। আর মুমিন বান্দাকে কয়টা করা হবে? 4টি প্রশ্ন করা হবে। আর বেনামাজিকে, নাস্তিককে, ফাসেককে, কাফেরকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের জবাব যখন দিতে পারবে না এই কাফের বেনামাজি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন কাযাবা, এই ব্যক্তি মিথ্যা বলেছে। অতঃপর তার কবরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হবে, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এত সংকীর্ণ যে একদিকের পাঁজরের হাড় আর এক দিকের পাঁজরের হাড়ের ভিতর ঢুকে যাবে এবং জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা দিয়ে দুঃখ, কষ্ট, লু বাতাস আসতে থাকবে। অতঃপর তার কাছে একজন ব্যক্তি আসবে, দুর্গন্ধযুক্তওয়ালা ব্যক্তি, এত দুর্গন্ধ আর এত কালো যে ওই ব্যক্তি জীবনে এ ধরনের কালো ব্যক্তি দেখেনি। এত দুর্গন্ধ যে পৃথিবীতে ওই ধরনের দুর্গন্ধ আর নাই। তখন ওই কাফের ব্যক্তি বেনামাজি বলবে, তোমার চেহারা এত কুৎসিত কেন? তোমার গা থেকে গন্ধ বের হয় কেন? তখন ওই ব্যক্তি বলবে যে আমি তোমার বদ আমল, আমি তোমার নামাজ না পড়া, আমি তোমার দান সাদাকা না করা, আমি তোমার সুদ খাওয়া, আমি তোমার ঘুষ খাওয়া, আমি তোমার বিড়ি, সিগারেট, আলাপা, সোয়ানি, ভাং, যত অশ্লীল বেহাপনা কাজকর্ম আছে, এক কথাই বলবে যে আমি তোমার বদ আমল। অতঃপর তার কাছে আরও 2 জন ফেরেশতা আসবে, একজন হবে কানা, আরেকজন হবে ঠসা। তাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। এই লোহার হাতুড়ি দ্বারা তাকে পিটাতে থাকবে। পৃথিবীর মানুষ এবং জিন ব্যতীত সব কিছু এই পিটানি শুনতে পাবে। এত জোরে আঘাত করবে, হাউমাউ করে চিৎকার করতে থাকবে। ওই হাতুড়ি দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় ধূলিকণায় পরিণত হয়ে যাবে। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত তাকে পিটাতে থাকবে। কবরের আযাব মানুষ আর জিন ছাড়া পৃথিবীর যত পশু পাখি জীব জানোয়ার আছে তারা বুঝতে পারে, জানতে পারে, কিন্তু মানুষ আর জিন জাতি কবরের আযাব বুঝতে পারে না।
অনেকেই বলে যে আমি কবরের আযাব দেখেছি, এটা মিথ্যা কথা। হাদিস তা বলে না। কবরের আযাব কেবলমাত্র বুঝতে পারে গবাদি পশু পাখিরা, জিন আর মানুষ ছাড়া যা কিছু আছে সকলেই বুঝতে পারে, কিন্তু জিন আর মানুষ দেখতে পাবে না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن في قبره لفي روضة خضراء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তি কবরের মধ্যে একটি সবুজ বাগানের মধ্যে থাকবে। ওয়ায়ুরাহাবু লাহু ওয়ায়ুরাহু লাহু সাবঈনা যিরাআন, এবং তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়ুনাওয়ারু লাহু কাল কমারি যিরাআন সাবঈনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং তার কবরকে পূর্ণিমার রাতের ন্যায় আলোকিত করা হবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে একজন মুমিন বান্দা যখন কবরে প্রবেশ করবে, ওই মুমিন বান্দা একটা সবুজ বাগানের মধ্যে থাকবে এবং তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরকে পূর্ণিমার রাতের আলোর মতো আলোকিত করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের আযাব সম্পর্কে বললেন, কলা আযাবুল কাফিরি ফি কবরিহি। কবরে কাফেরের আযাব সম্পর্কে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের কবরে 70টি সাপ দেওয়া হবে। কতটি সাপ দেওয়া হবে? 70টি সাপ দেওয়া হবে, এবং একটা সাপের মাথা হবে 9টা করে মাথা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এটা আবার কি ধরনের আযাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 দিন। সাহাবায়ে কেরাম বললেন যে 3 দিন মানে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 3 দিন হচ্ছে একটা সাপের 9টি করে মাথা হবে। একটা কবরে 70টি সাপ দেওয়া হবে এবং একটা সাপের 9টা করে মাথা হবে, আর কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। তাহলে একটা সাপের আযাব আমাদের সহ্য করার ক্ষমতা আছে? এখানে যদি একটা সাপ বের হয়, গোখরা গোমা সাপ, এই এক মাথা দেখেই এখানে কেউ থাকবে না ভয়ে। আর একটা সাপের মাথা হবে 9টা মাথা। তো 9টা মাথা নিয়ে যখন এই বেনামাজি ফাসেক নাস্তিক মোরতাদের কবরে আসবে, আযাব দিতে থাকবে, তাহলে কি হতে পারে আপনারা চিন্তা করবেন। কবরের আযাব বিভিন্ন কারণে হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টি কবরে অত্যন্ত আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জানো এই 2টি কবরে কেন আযাব হচ্ছে? সাহাবায়ে কেরাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি কবরের ব্যক্তি হলো পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না, আর এক ব্যক্তি হচ্ছে চগলখুরি করে বেড়াতো। তাহলে 2টি বিষয় এখান থেকে পরিষ্কার হলো যে যারা দুনিয়াতে পেশাব করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে না, তাদের কবরে শাস্তি হবে। আর একটি বিষয় হচ্ছে যে ব্যক্তি চগলখুরি করে বেড়ায়, একজনের দোষ অন্য মানুষের কাছে দোষ বলে বেড়ায়, সমাজে পরিবারে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তার কবরে বেশি শাস্তি হবে। যারা টাকনুর নিচে কাপড় পায়জামা লুঙ্গি পরিধান করে, এদের কবরে শাস্তি হবে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ذر ثوبه خيالها لم ينظر الله إليه يوم القيامة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত পায়ের নিচে কাপড় পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৃষ্টি দিবেন না, তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। তাহলে এখান থেকে বোঝা গেল যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে,
কিয়ামতের মাঠে এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, এবং তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজহারি ফা ফিন্নার, রাওয়াহুল বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে সে জাহান্নামী, অর্থাৎ তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। সামান্যতম একটি কাপড়, প্যান্ট, লুঙ্গি, পায়জামা যে আমরা টাকনুর নিচে পরতেছি, এর ভীষণ শাস্তি। শাস্তিটা হলো কি? যে পরিমাণ কাপড় টাকনুর নিচে যাবে ওই পরিমাণ জায়গা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী। তাহলে এই হাদিসের উপরে কি আমরা আমল করি? 99% মানুষ প্যান্ট, পায়জামা, লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে। এরা মরে গেলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তভাবে এই কথা বলেছেন। কেন বলেছেন? বিজ্ঞানীরা এই কথার উপর গবেষণা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন টাকনুর উপরে কাপড় পরিধান করতে বললেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে একজন পুরুষ মানুষ যদি টাকনুর উপরে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরে, তাহলে ওই টাকনুর উপরে বাতাস লাগবে, আলো পড়বে, এখানে একটা হরমোন তৈরি হয় যা মানুষের সেক্সের জন্য কাজ করে থাকে। আর একজন ব্যক্তি যদি টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরে, তাহলে ওখানে আলো পড়বে না, বাতাস লাগবে না, হরমোন তৈরি হবে না, সেক্সের সমস্যা দেখা দিবে। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1500 বছর আগেই কথা বলে গেছেন যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, এবং রহমতের দৃষ্টি তার দিকে দিবেন না। তাহলে কত বড় ভয়ঙ্কর খারাপ জিনিস! এটা থেকে আপনাকে বেঁচে চলতে হবে। যারা গীবাত করবে তাদের কবরের শাস্তি হবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তাদের কবরের শাস্তি হবে, যারা রমাজানি সিয়াম পালন করবে না তাদের কবরের শাস্তি হবে, যারা মুনাফিকি, কপটতা, ভণ্ডামি করে বেড়াবে, চগলখুরি করে বেড়াবে, মিথ্যা সাক্ষী প্রদান করবে, মানুষকে ঠকাবে, মানুষকে প্রতারণা দেবে, তাদের কবরের শাস্তি হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের শাস্তি থেকে কিছু বাঁচার উপায় আছে। সেই বাঁচার উপায় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দার সালাত কবরে মাথার পাশে দাঁড়াবে, সিয়াম ডান দিকে দাঁড়াবে, যাকাত বাম দিকে দাঁড়াবে, এবং পায়ের দিকে দাঁড়াবে দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, সৎ আমলগুলো, ভালো ভালো আমলগুলো পায়ের দিক থেকে দাঁড়াবে। যখন মুমিন বান্দা কবরে চলে যাবে, সালাত বলবে যে যখন ফেরেশতারা প্রবেশ করার চেষ্টা করবে, কবরে আযাবের ফেরেশতা আসার চেষ্টা করবে মাথার দিক দিয়ে, তখন সালাত বলবে যে তোমার এই দিকে ঢোকার কোনো সুযোগ নেই। যখন ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, সালাত বলবে সিয়াম বলবে যে এই দিক দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। যখন বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, যাকাত বলবে যে এই দিক দিয়ে তোমারও ঢোকার সুযোগ নেই। যখন পায়ের দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, তখন কোরআন তেলাওয়াত বলবে। আত্মীয়তার সম্পর্ক যারা ভালো রাখবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, ভালো ভালো আমল করবে, এই সৎ আমলগুলো বলবে যে পায়ের দিক দিয়ে ঢোকার কোনো সুযোগ নাই। তাহলে সৎ বান্দার কি কবরের শাস্তি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি সিলসিলা সহিহা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দান সাদাকা কবরের শাস্তিকে মাফ করে দেয়।
ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি, এবং কিয়ামতের দিন মুমিন বান্দারা দানের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আপনাকে দান করতে হবে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন কবরের শাস্তি থেকে বাঁচার আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা ইউগফারা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাহু তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোরআন মাজিদের মধ্যে একটি সূরা রয়েছে 30 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরা যারা পাঠ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে কবরের শাস্তি থেকে মাফ করা হবে। 29 পারার প্রথম সূরা, কত পারার? 29 পারার প্রথম সূরা সূরা মুলক। যারা শোয়ার আগে প্রত্যেকটা রাতে তেলাওয়াত করবে, শোয়ার আগে যারা তেলাওয়াত করবে প্রতিদিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে কবরের শাস্তি থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন প্রত্যেক ফরজ সালাতের শেষে, প্রত্যেক ফরজ সালাতে সালাম ফিরানোর আগে দোয়া করতে হবে। দোয়াটি শিক্ষা দিয়েছেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফরজ সালাতে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগেই দোয়া পড়ে, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, ওয়া মিন আযাবিল কবর, এবং কবরে আযাব থেকে রক্ষা করো, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, এবং জীবন মৃত্যুর পরীক্ষা থেকে আমাকে রক্ষা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, এবং ঋণের বোঝা থেকে, আমার গুনাহ থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া যারা প্রত্যেক ফরজ সালাতে সালাম ফিরানোর আগে পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই দোয়া মুখস্থ করতে হবে। যারা জানেন না মুখস্থ করে নেবেন, আর যারা জানেন অবশ্যই এটার উপর আমল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে সালাম ফেরানোর আগে দোয়া করতেন, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো আপনারা পাঠ করতে পারবেন, তবে আল্লাহুম্মা শব্দ যোগ করতে হবে। রব্বির হামহুমার আগে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনার আগে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের মধ্যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, আর দোয়া কবুলের উত্তম জায়গা হলো সালাম ফিরানোর আগে দোয়া করা। আপনি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন, করার পরে এই দোয়াগুলো নীরবে পাঠ করবেন। আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে লক্ষ্য রেখে, সামনে রেখে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পিতামাতার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, একাধিক হাদিস রয়েছে, যাদের কবরের কোনো শাস্তি হবে না। তার প্রথম নাম্বার হচ্ছে যারা শহীদ, যারা দুনিয়ার বুকে আল্লাহর দিন কায়েমের জন্য মারা যাবে, তাদের কোনো কবরের শাস্তি হবে না। আনিল মিকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিশ শাহিদি ইনদাল্লাহি সিত্তু কিসালিন ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাতি ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইউযাওয়াজু ইসনাতানি সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন ওয়া ইউশাফাউ ফি সাবঈনা মিন আকরিবিহি, রাহু তিরমিজি। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদদের জন্য 6টি পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার?
6টি পুরস্কার। তার প্রথম পুরস্কার হচ্ছে ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করা হবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শহীদ ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার মাথায় সম্মান এবং মর্যাদার মুকুট পরানো হবে। তাতে থাকবে একটি ইয়াকুত, যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, এবং তাকে সুন্দরী ৭২টি নারীর সাথে বিবাহ পরিয়ে দেওয়া হবে। আমরা অনেকেই জানি যে অনেকেই বলে থাকে যে একজন সাধারণ জান্নাতি ৭০ বা ৭২টি হুর পাবে, এরকম কোনো হাদিস নাই। কিন্তু হাদিস এসেছে যারা আল্লাহর দিন কায়েমের জন্য মারা যাবে, আল্লাহর দিনকে কায়েমের জন্য ইন্তিকাল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য ৭২টি হুর দেওয়া হবে। ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকরিবিহি, এবং তার নিকট আত্মীয়ের জন্য ৭০ জন মানুষকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করানো হবে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আশ-শুহাদাউ খামসুন, 5 প্রকারের শহীদ রয়েছে। আল মাতউনু ওয়াল মাবতুনু ওয়াল গারিকু ওয়া সাহিবুল হাদমি ওয়া শাহিদু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ 5 প্রকারের। 1 নাম্বার হচ্ছে আল মাতউনু, যে ব্যক্তি মহামারীতে মারা যাবে সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। ওয়াল মাবতুনু, যে ব্যক্তি পেটের অসুখে মারা যাবে সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। ওয়াল গরিকু, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। ওয়াসাহিবুল হাদমি, যে ব্যক্তি চাপা পড়ে মারা যাবে, দেয়াল চাপাতে যে ব্যক্তি মারা যাবে, পাহাড় ধসে যে ব্যক্তি মারা যাবে, এবং ছাদ ধসে যে ব্যক্তি মারা যাবে, এবং গাড়িতে যাওয়ার সময়ে চাপা পড়ে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। আরেকটা হচ্ছে যে ব্যক্তি বাচ্চা প্রসব করার সময় মারা যাবে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন ওই ব্যক্তি শহীদ। আর এক ব্যক্তি শহীদের মর্যাদা পাবে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে, ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। তাহলে 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা লাভ করবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে ব্যক্তি বেনামাজি, ঈমান নেই, ওই ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পাবে? আগুনে পুড়ে মারা গেছে কিন্তু নামাজ জীবনে পড়েনি, ঈমান নাই, পাবে? মর্যাদা পাবে? পাবে না। শর্ত হচ্ছে আপনাকে কি করতে হবে? নামাজি হতে হবে, পরেজগার হতে হবে। হওয়ার পরে যদি আপনি এই সব সমস্যাগুলোতে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দিবেন। এখন আপনি প্রশ্ন করবেন, তো কেউ যদি পানিতে ডুবে মরে যায়, শহীদের মর্যাদা যদি পেয়ে যায়, তাহলে নামাজ পড়ার দরকার কি? আমি আপনাকে বলবো যে একজন সরকারি চাকরি করে, বেতন প্রতি মাসে মাসে পায়, আবার 2 ঈদে বোনাস দেয়, তাই না? তো বেতন দেওয়াই তো যথেষ্ট ছিল, আবার বোনাস দেওয়ার কি দরকার ছিল কি? তো তাহলে কি করতে হবে? আপনাকে চাকরিটাকে ঢোকা লাগবে, ঢোকার পরে সরকার আপনাকে প্রতি মাসে মাসে বেতন দিবে, পাশাপাশি আবার বোনাস দিবে, বিভিন্ন উৎসব ভাতা প্রদান করবে। তো আপনাকে প্রথমে ঈমানের রাস্তায় আসতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। করার পরে যদি আপনি এগুলোতে মারা যান, সেই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, রাওয়াহু তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়
আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। এখন প্রশ্ন হলো, একজন বেনামাজি জুমার দিনে অথবা মারা গেছে, সে কি এই মর্যাদা পাবে? মর্যাদা তারাই পাবে যারা নামাজি, পরেজগার, দিনদার। ওই ব্যক্তি যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে পরিত্রাণ দান করবেন। আন ফাদলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু কুল্লু মাইয়িতিন ইউখতামু আলা আমালিহি ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহি ফাইন্নাহু ইউনমা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া ইয়ানমাউ ফিতনাতাল কবর। রাহু তিরমিজি। আবু ফাদলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, তিনি বলেছেন যে প্রত্যেক মৃত ব্যক্তির সকল আমলের উপরে সিলমোহর মেরে দেওয়া হয়, কিন্তু যে ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় পাহারা দানরত অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে থাকবেন। একজন ব্যক্তি যদি আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় মারা যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজের সওয়াবকে, তার দান সাদাকার সওয়াবকে, তার সিয়ামের সওয়াবকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করবেন এবং তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন মায়াকতুলুহু বাতনুহু ফালা ইউআযযিবা ফি কবরিহি। যে ব্যক্তি পেটের পীড়াতে মারা যাবে, পেটের অসুখে মারা যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার আমল। এই আমল যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কবরের শাস্তি থেকে রক্ষা পাব। আপনাকে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন ছাড়া এগুলোর সুবিধা আপনি পাবেন না। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা রমাজানে সিয়াম পালন করেছেন, রমাজান মাসে সালাত আদায় করেছেন, কিন্তু এখন বর্তমানে আর মসজিদে পাওয়া যাচ্ছে না, সালাত আদায় করে না, আসলে এরা মুসলমান নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুসলমানই নয়। মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করল। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দেয় ওই ব্যক্তি আল্লাহর সাথে 24 ঘন্টা কুফরি করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। তাহলে আপনারা নামাজ আদায় করবেন। আপনারা কোন টাইপের মুসলমান আপনি নিজেকে প্রশ্ন করবেন। আর বেশি দীর্ঘায়িত করব না, অনেক বক্তব্য শুনেছেন। হে আল্লাহ আমাদের সকলকে এর মাধ্যমে হেদায়েত দান করুন। সকলেই বলুন আমিন।